বাংলায় ভোট শুরুর আগেই ভোট স্থগিত, বড়সড় ধাক্কা বাংলায় ভোট পর্বে। অভিযোগ রয়েছে যে শুরুতেই ধাক্কা, ফলতায় বাড়িতে গিয়ে বয়স্কদের ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখা নটি এল এর আরো দফতর থেকে। জানা গেছে যে 144 ফলতা বিধানসভা বাড়িতে গিয়ে ভোট প্রক্রিয়া আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখল নির্বাচন কমিশন। এটি আরো বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে, তবে জানা গেছে যে আপাতত এই প্রক্রিয়া পোস্ট করা হলো জেলা এবং সাব ডিভিশনের নির্দেশে। এই নোটিশ পাওয়ার পর প্রতিক্রিয়া জানান বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। তিনি জানান, বাড়িতে গিয়ে ভোট প্রক্রিয়ায় অনিয়ম ছিল, সেখানে কোনো ক্যামেরা ছিল না। কোনো ধরনের অনিয়মের জন্য বানানো হয় কমিশনের দফতরের, আর তার ফলে অনির্দিষ্টকালের জন্য ভোট প্রক্রিয়া বন্ধ। যতক্ষণ পরবর্তী নোটিশ না আসে ততক্ষণ পর্যন্ত ভোট প্রক্রিয়া চালু হবে না। এই বিষয়ে কি বলছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, শোনাবো। গতকাল ফলতা 144 নম্বর বিধানসভায় অ্যাবসেন্টি ভোটার অর্থাৎ সিনিয়র সিটিজেন যাদের বয়স 80 বছরের উপরে এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ভোট গ্রহণের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার এবং বিএলও সহ যারা নির্বাচন আধিকারিকরা ছিলেন যেভাবে মল্লিকপুর এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে ভোট গ্রহণ করেছেন তাতে নির্বাচনে কোনো রুলস ফলো করা হয়নি। শুধু তাই নয়, এদের নির্বাচনের রুলস অনুযায়ী যেটা বলা ছিল যে টোটাল এই ভোটিং প্রসেসটা ভিডিও রেকর্ডিং করতে হবে, সেটাও করা হয়নি। সর্বোপরি সেখানে কোনো ক্যামেরাম্যানও ছিল না এবং যে পরিমাণ ডিস্টেন্সটা বজায় রাখার যে ভোটারের ক্ষেত্রে সাধারণ যারা যাবে তাদের ক্ষেত্রে যে ডিস্টেন্সটা বজায় করার কথা ছিল সেই ডিস্টেন্সটাও বজায় করে রাখা হয়নি। এই জন্য আমরা জানিয়েছিলাম নির্বাচন কমিশনকে যে নির্বাচনের কোনো রুলস এখানে ফলতা 144 নম্বর বিধানসভায় কালকে ফলো করা হয়নি। সেই জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বা পুনরায় আবার নির্বাচনের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী ভোট করার জন্য। এবং গত রাত্রে আমাকে ভিডিও ফলতা আমাকে একটা মেসেজ করেছেন যে 18 থেকে 22 পর্যন্ত যে অ্যাবসেন্টি ভোটার অর্থাৎ সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে ভোটার যারা রয়েছেন তাদের ভোট গ্রহণের জন্য যে টাইমটা ছিল সেটা আপাতত আছে, বন্ধ রয়েছে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনের জন্য। আপনারা শুনলেন, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে ভোট গ্রহণ পর্ব চলছিল সেখানে ছিল অনিয়ম এবং এই অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনকে। তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা আপাতত স্থগিত করা হয়। সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শুরুতেই দেখা গেল বড়সড় বিপত্তি। এবার নির্বাচনে ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখার সিদ্ধান্ত, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। কত বড় ধাক্কা! দেখো, তোমাকে বলে রাখি, নির্বাচন কমিশনার আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যারা ভোট দিতে অক্ষম, চোখে দেখতে পায় না, বৃদ্ধা, অসুস্থ, তাদের নামগুলো অটোমেটিক লিস্টেড হয়েছিল এবং তাদের ভোটগুলো দুয়ারে ভোট অর্থাৎ বাড়ি বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিক নির্দিষ্ট নিয়ম মেনে এবং প্রথা মেনে তাদের ভোটগুলো বাড়িতে নেবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে 144 নম্বর ফলতা বিধানসভায় যেখানে ভোট দিতে যাচ্ছিল অর্থাৎ আজকে ভোট নেওয়ার কথা ছিল বা গত দুদিন ধরে ভোট নেওয়া হয়েছিল, সেই সমস্ত জায়গায় অনির্দিষ্টকালের জন্য নির্বাচন কমিশনার ভোটটাকে স্থগিত করে দিল। কারণ বেনিয়মের অভিযোগ উঠছিল, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে শাসক দলের পরিকল্পনা অনুযায়ী তাদের নির্ধারিত যারা বিএলও রয়েছে বা নির্বাচন কমিশনের সঙ্গে তারা যাচ্ছে তাদেরকে প্রভাবিত করে ভোটের ব্যবস্থা করেছে বলে একটা অভিযোগ করা হয়েছিল। এমনকি সিসিটিভির ফুটেজ যেটা রাখার কথা সেটাও পর্যন্ত নেই। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ যায়, সেই মতো ইতিমধ্যে বিডিও সাহেব, এসডিও সাহেব এরা কিন্তু প্রত্যেকটা প্রার্থীকে মেল করে তারা জানিয়ে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। তবে একটা বড় ধাক্কা বলতে পারো, এবারে 2026 বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনার খুবই কড়া হাতে যে ভোটটা করতে চাইছে তার এটা উদাহরণ বলে মনে করা হচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বাংলায় যে 144 নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছিল, সেই ভোট গ্রহণ পর্ব কিন্তু আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। আবার নোটিফিকেশন দেওয়ার পর সেই ভোট গ্রহণ পর্ব শুরু হবে।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।